আসলে ভাই হ্যাঁ, এটার ভিতরে অনেক গ্যাস গন্ধ, এটা নিজের কাছে অনেক বিশ্রী লাগে। আবার নিজের করতে হয়, নিজের এখন এই যে হাত মাত মনে করেন যে নানা রকম সমস্যা, হাত জ্বলতেছে, লবণ লাগতেছে, নিজের শরীর পায়ে হাত পায়ে সব জায়গায় লবণ। আর কাজের চাপ এখন বর্তমানে সব বছরে সারা বছরে তো আর হয় না, এই কুরবানিতেই বেশিরভাগ চাপটা পড়ে এই কুরবানিতে। তাই আমরা কাজ করি, সকাল 8টা থেকে কাজ করতেছি। এখন এখন কাজ এখনো রেস্ট নিই নাই। লাঞ্চের টাইমে দুপুরবেলা ভাত খাওয়া হয়েছে, ভাত খেয়ে 5 মিনিট বসার পরে আবার কাজে লাগছি, এখনো বসি নাই, রেস্ট নিই নাই। হ্যাঁ মানে মানে আর এইখানে এই কাজ করতে করতে নিজের কাছে একটা, আগে প্রথম যে সময় আমরা কাজ করছিলাম ওই সময় আস্তে আস্তে নিজের কাছে অনেক বিশ্রী লাগছিল। মানে 5-6 দিন যাবত ভাত খাওয়া, কোনো মুখে কোনো রুচি ছিল না, নিজের শরীর থেকে একটা মানে একটা আলাদা একটা গ্যাস, মানে দুর্গন্ধ ভাবে ইয়ে করছে। তা আস্তে আস্তে করতে করতে এখন নিজের কাছে একটু সহজ মনে হইতেছে, আস্তে আস্তে করতেছি, সামনে আরো করব। নিজের কাছে এখন সহজ হইতেছে, সহজ মনে হইতেছে কাজটা। আগে প্রথম যে সময় করছি ওই সময় নিজের কাছে অনেক চাপ লাগছিল, কিন্তু বর্তমানে এখন কাজের চাপটাও বেশি, কিন্তু কাজটা আমাদের কাছে সহজ এখন বর্তমানে, হালকা পাতলা নিজের কাছে। যেমন এখানে বিভিন্ন ধরনের চামড়ার কাজ করা হয়। ছাগলের চামড়া আছে, গরুর চামড়া আছে, ভেড়ার চামড়া আছে, মহিষের চামড়া আছে। যেমন চামড়ার ভিতরে অনেক রকম রেট আছে। যেমন মহিষের চামড়ার দাম বেশি, গরুর চামড়ার দাম বেশি। যেগুলো চামড়া কেটে যায় ওগুলো ঝুড়তি যে কেটে যায় সেগুলোর চামড়ার দাম কম। চামড়া গ্রামে অনেকে কুরবানি দেয়, এই চামড়াগুলো বিভিন্ন ব্যাপারী সংগ্রহ করার পর আমাদের এই আড়তে অনেকে বিক্রি করতে আসে। এখানে আমরা চামড়া কিনি, চামড়া কেনার পরে আমাদের প্রথম অবস্থায় চামড়ার বহুত কাজ থাকে, কিন্তু আমরা এখন পেরে দিচ্ছি না, যার কারণে কোনো কাজে চামড়া যাতে না পচে সেই ব্যবস্থাটা শুরু করে দিচ্ছি। তবে চামড়ার আরো কাজ আছে, মানে এখন চামড়া প্রচুর চাপ, যার কারণে আমরা কোনো কাজ করতে পারছি না, শুধু লবণ দিয়ে জীবনটা বাঁচাচ্ছি। গায়ে গায়ে বিভিন্ন মাংস থাকে অনেকে, কারণ পাবলিক এগুলো পরিষ্কার করে তো ঠিকভাবে করতে পারে না। যেমন এই যে এই জায়গায় দেখেন কি পরিমাণ মাংস আছে, এগুলো ফেলতে হবে, তা নাহলে চামড়াটা পচে যাবে, কিন্তু আমার কাছে খোঁজার সময় নাই। যার কারণে এখন এইভাবেই আপাতত বাঁচায় রাখছি, 5-7 দিন পরে আবার এটা আবার কাজটি ফাইনাল করা, তখন কাজটা ফাইনাল হবে। এই হচ্ছে চামড়ার কাজ। এই যে চামড়ার কাজ কাম করছি, এখানে চামড়া আসছে কেনাকাটা করি আমরা। ঈদের দিন 12টাতে কাজ কাম শুরু করেছি, হয়তো রাত 2টো পর্যন্ত লাগতে পারে, 3টে পর্যন্ত লাগতে পারে। এই দেখে শুনে কাজ কাম করা, চামড়ায় লবণ দেওয়া, এগুলো আমরা করছি, কেনাকাটা করছি। ঈদের পরে হয়তো ব্যস্ত। আমরা এখানে চামড়াগুলো কিনি, চামড়াগুলোই যদি গোশ থাকে সেগুলো কেটে কেটে সাফ করি, লবণ দিই, তারপরে ভাজ করি। ভাজ করে দেখা 10-15 দিন পরে হয়তো ঘরের লোক আসলে আমরা এগুলো বিক্রি করি, না হলে আমরা একটা নাইটে নিয়ে যাই, সেখানে বেশি। আমরা আবার 2-4 দিন পরে যে দেখা যাচ্ছে আবার এসে আমরা তুলবো, আবার শার্ট করবো, ভাজ করবো, তারপরে পাঠিয়ে এনে বিক্রি করবো। এইভাবে আর কি কাজ কাম করতে হয়।